নমস্কার সকলকে সকলকে শুভ সকাল। সকলে কেমন আছো? দাঁড়াও, গাড়ি যাচ্ছে। আশা করি সকলে ভালো আছো। আমিও আছি মোটামুটি, ঠান্ডায় মোটামুটি কাটছে। তোমাদের ওইখানে সবার ওইখানে কেমন ঠান্ডা একটু সবাই কমেন্ট করবে। আর এই যে এসেছি ছাদে, জাস্ট তোমাদের দাদা ভাইয়ের একটা সোয়েটার কেচেছিলাম, 3টে সোয়েটারের একটাকে ধুয়েছিলাম, আর এটা আমার ছেলের। এগুলো মেলবো বলেই ছাদে এসেছি। আর আকাশ এখন একদিন রোদ একদিন বৃষ্টি, এইরকম অবস্থা চলছে আমাদের এইদিকে। কাদের ওইখানে এরকম হচ্ছে একটু জানাবে তো। একদিন করে উঠছে রোদ, আজকে জাস্ট কুয়াশা দিয়ে একটু একটু রোদ উঠেছে, কালকে একদমই রোদ ছিল না, কারণ কালকে বৃষ্টি হয়েছে। তো যাই হোক, ভিডিওটা আজ কন্টিনিউ দেখতে থাকো। আশা করি আজকে তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। আজকে সারাদিন কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা শুরু করে দেখো, তোমাদের দাদা ভাইয়ের সোয়েটারটা আর আমার ছেলের সোয়েটারটা মিলে দিচ্ছিলাম। কারণ বললামই তো, এখনও রোদের কোনো গল্পই নেই। একদিন করে বৃষ্টি হচ্ছে আর একদিন করে হালকা হালকা রোদ বেরোচ্ছে, তারপরে আবার একটু যদিও বা সকালে বেরোচ্ছে, আবার একটু বেলা করে রোদটা ঘর ঢুকে যাচ্ছে। জাস্ট মজা করেই বললাম। তোমাদের দাদা ভাইয়ের এখনও 2টো সোয়েটার আছে, জানি না কবে ধুবো। আমি বলেছি এখন ধুবো না, তুমি এসে ধুবে, আমি রেখে দিচ্ছি। দিয়ে তা যাই হোক, কিন্তু ধুতে হবে, পরেই ধুবো। তারপর সোজা চলে এসেছিলাম নিচে এসে কাজে হাত দিয়ে দিয়েছিলাম, মানে যা থাকে। আর এখন আমার ছেলে একটু ভিডিও বানিয়ে দিচ্ছে, ওর জন্য টিফিনের জন্য বানিয়ে দিয়েছি ইপি। আর ইপি যদি টিফিনের জন্যে বানায়, তাহলে ওকে টিফিন প্লাস ওকে বাড়িতেও খাবার জন্য একটু দিতে হবে। তার জন্য একটুখানি বক্সে টিফিনের জন্য আর একটুখানি অল্প করে বাটিতে দিলাম যে খাওয়ার জন্য। এরপরে সোজা রান্নাঘরে যাব, রান্না করব, করে ওকে স্কুলে দিয়ে এসে রেডি করে স্কুলে দিয়ে এসে তারপরে তোমাদের সামনে আসব, কারণ আজকে একটু বেশিই তাড়া আছে, কারণ বিশেষ কিছু কাজ হয়নি। হ্যালো ফ্রেন্ডস, দেখো এখন বাজছে মোটামুটি, তারা বলছি তোমাদেরকে, হাতে বালতি আছে 12টা 10। আমি ভাবলাম হয়তো 11:45 বাজছে এরকম নাকি। দেখো জামা কাপড় ধুলাম। আজকে সকালে বললাম হালকা হালকা রোদ বেরিয়েছে, একদিন করে বৃষ্টি হচ্ছে আর একদিন করে রোদ দিচ্ছে। ছেলেকে সোজা স্কুলে দিয়ে এসে লেগে পড়েছিলাম জামা কাপড় ধুতে, কারণ প্রচুর জামা কাপড় জমা হয়েছিল। ছেলের তো বিশেষ করে হয়েই থাকে, আর এর আগের দিনে যেহেতু বৃষ্টি হয়েছে, কোনো জামা কাপড় কোনো কিছুই ধোয়া হয়নি, তার জন্যেই তাড়াতাড়ি করে আগে ধুয়ে নিলাম। আর আজকে বৃহস্পতিবারে থাকে বাড়ির লক্ষ্মী পুজো। মা ঠাকুমা মিলেই বেশি লক্ষ্মী পুজো করে, আমি তবে খুব একটা করি না। তবে মা বা ঠাকুমায়ের যদি সময় না হয় তাহলে কিন্তু আমি করি। তো মায়ের একটু ঠান্ডাও লেগেছে, আর প্রায় কন্টিনিউ কয়েকদিন ধরে মাথায় জল নিচ্ছে, সেই জন্যই আমি বললাম যে আমি যেহেতু মাথায় স্নান করব, সেহেতু আমি পুজো করে নেব। যাই হোক, স্নান করে লক্ষ্মী পুজো করতে যাবো। এরপর এই যে দেখো, স্নান টান সেরেও নিয়েছি আর সোজা চলে এসেছি লক্ষ্মী পুজো করতে। জোগাড় করে নিচ্ছি। প্রথমে মা কিছুটা করে রেখেছিল আলপনা দেওয়া আর করা করে, আর বাকিটা আমি করে নিচ্ছিলাম। দিয়ে এই যে বাড়ির লক্ষ্মী পুজো বৃহস্পতিবারে কিন্তু কোনো আমাদের ব্রাহ্মণ ঠাকুর দিয়ে পুজো হয় না। বাড়ির ঠাকুরকে নিজেদের মতন করে যেমন করে খুশি নিজের ভক্তি দিয়েই কিন্তু পুজো করা হয়। তার জন্যই দেখো আমি করছিলাম। আর আমি কিন্তু বাবার বাড়িতে খুব একটা লক্ষ্মী পুজো বা কোনো পুজো আজা করতাম না, এখানেও খুব একটা করতে হয় না। তবে এখানে এসে কিন্তু শাশুড়ি মাই শিখিয়েছিলেন যে কিভাবে পুজোটা করতে হয়, বাড়ির পুজো কিভাবে নিজের মনের মতন করে যেমন করে পারি সেইভাবেই করি। বলেইছিল যে তুমি তোমার মনের মতন করে করবে। তবে হ্যাঁ, বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো একটু সিঁদুর দিতে হয়, আর যে ঠাকুরের কাছে যে ছোট্ট ঘটটা দেওয়া থাকে, সেই ঘটটাকে পাল্টাতে হয়। আর এদিকে আমি কয়েকটা লাল শাক আলু নামালাম আর কি। আমাদের ঠাকুমা বলে, ঠাকুমা শাশুড়ি আর কি বলে যে তোমার ঠান্ডা লাগছে, তুমি অত শীতের সোয়েটার জামা কাপড় পরছো, ঠাকুরের ঠান্ডা লাগে না? তার জন্যেই ঠাকুরের ছবি বা ঠাকুরের যে যা থাকে আর কি, সব কিছুকে লাল শালু দিয়ে পায়ের কাছে ঢাকা দেওয়া থাকে, বলে ওদেরও তো ঠান্ডা লাগে। যাই হোক, আমার নিজের মনের মতন করে একটু পুজো করলাম। তোমাদের সাথে পুরো পুজোটা শেয়ার করতে পারলাম না, তার পুজোর শেষে তো শাঁখ তো বাজাতেই হয়।
তারপরে সজ্জা চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। দেখো আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি, তাই খাবার কি কি বানিয়েছিলাম দেখে নাও একবার। আলু ভাজি, বাঁধাকপির তরকারি আর মাছ। আলু ভাজি বলতে সমস্ত রকম সবজি দিয়ে আলু ভাজি। তারপরে খাওয়া দাওয়া করে একটুক্ষণ বসেছিলাম, ভিডিও পোস্ট করছিলাম, করে সজ্জা রেডি হয়ে চলে গিয়েছিলাম ছেলেকে স্কুল থেকে আনতে। ছেলেকে স্কুল থেকে এনে তাকে খাইয়ে দিয়েছি আর সে এখন খেলা করছে, আর আমি এদিকে দেখো রেডি হচ্ছি। কারণ এর পরের দিনে ২৬শে জানুয়ারি, সেই জন্যই গোটা কত রিলস বানাবো। হঠাৎ ইনস্টাগ্রাম খুলে দেখলাম যে কালকে ২৬শে জানুয়ারি, যেহেতু সেহেতু সবাই প্রজাতন্ত্র দিবসের জন্য বেশ ভিডিও বানাচ্ছে সুন্দর সুন্দর। আমারও ইচ্ছা করলো, কারণ আমার তো এমনি বেশ একটু মাঝে মাঝে সাজুগুজু করে রিলস বানাতে ভালো লাগে। আর দেখলাম যেহেতু সময়ও আছে তাহলে গোটা কত বানিয়ে নিই। আর আমার কাছে পতাকাও আছে, সাদা জামাও আছে, আর উপরন্তু সবুজ এবং গেরুয়া ওড়নাও আছে। তার জন্যই ভাবলাম যে যাই হোক একটুখানি নিজে সাজুগুজু করে নিই, তারপরে রিলস বানিয়ে নিই কয়েকটা। তাহলে কি ২৬শে জানুয়ারি পোস্ট করতে সুবিধা হবে। আর অলরেডি তোমাদের সাথে শেয়ার করেও দিয়েছি ভিডিওগুলো, কারণ ওই ভিডিওগুলো আর অন্য দিনে খুব একটা পোস্ট করা নয়, তার জন্যই সেই দিনেই পোস্ট করে দিয়েছি। আর এদিকে দেখো মোটামুটি আমি হালকা একটু মেকআপ করলাম, কারণ মেকআপ খুব একটা আমি করতে জানি না। ফাউন্ডেশন আমি ইউজও করি না খুব একটা মানে বিয়েবাড়ি টিয়েবাড়ি থাকলে তবে যদি একটুখানি ইউজ করি, তাছাড়া ফাউন্ডেশন ইউজ করি না। আমি বেশিরভাগ পন্ডসের যে বেবি ক্রিম হয় না, বিবি ক্রিম, সেটাকেই ইউজ করি। তা আমি ল্যাকমির সিসি ক্রিমটাও খুব একটা ইউজ করি না। আমার মনে হয় পন্ডসের বিবি ক্রিমটাই হলো একটুখানি মেকআপের জন্যে ঠিক আছে, তবে অনেকক্ষণ লাস্টিং করে না। পন্ডসের যে বিবি ক্রিমটা ওটাই আধ ঘন্টা ৪৫ মিনিট বা ১ ঘন্টার জন্যই ঠিক আছে। এদিকে দেখো কি কি নিয়ে রেডি হলাম। দেখো আমি অলরেডি রেডি হয়ে গেছি। আমার কাছে পতাকা ছিল, অবশ্যই স্বাধীনতা দিবসের সময় এনে রেখেছি ছেলের জন্য। আর আর নেব তোমাদের দাদা ভাইয়ের টুপিটা। ভাবলাম যে অবশ্যই পতাকাটা আর এই ফৌজিদের টুপিটা আমাদের ভারতীয়দের কাছে কিন্তু সত্যি ভীষণ দামি। আর যেহেতু দুটোই আমার কাছে আছে, আর যেহেতু ফৌজির বউ, সেহেতু তো দুটোকে নিয়েই ভিডিও বানাতে হবে। যাই হোক ক্যামেরাটা আমি কিভাবে সেট করেছিলাম সেটা আমি নিজেও বুঝতে পারিনি, তার জন্য মুখটা কাটা গেছে, একটু ম্যানেজ করে নিও। আর এদিকে দেখো রিলস মোটামুটি প্রায় বানানো হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই ফোন করেছে ভিডিও কল, বলছে তোমাকে তো একদম হেভি লাগছে, এভাবে বলবে আমি বুঝতেও পারি না। আমি ভাবলাম হয়তো কি বলবে না বলবে, বলছে দারুণ দেখাচ্ছে, একদম পুরো ফৌজির বউ বলেই তোমাকে মনে হচ্ছে। কি করলাম না করলাম তাকেও একটু ভিডিও কলে দেখিয়ে দিলাম। দেখো ফ্রেন্ডস, এখন মোটামুটি বাজছে ৫টা, বিকাল ৫টা। আমার রিলস বানানো হয়ে গেছে। তোমরা অবশ্যই এই ভিডিওটা পোস্ট করার আগে রিলসগুলো দেখতে পাবে। আমার ছেলেকেও একটা বানিয়ে দিলাম। এই যে এখানটায় আমার পতাকা, তারপরে এই যে ওড়না, এগুলো সব রাখা আছে। এগুলো একটু গুছিয়ে বাগিয়ে রাখি, কারণ বিশেষ করে পতাকা তো অবশ্যই যত্ন সহকারেই রাখতে হবে। এগুলো সব গুছিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি। আর নিজেরও একটু লিপস্টিকটা একটা তুলে নিই। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন সন্ধ্যাবেলার দিকে দেখো অলরেডি শুরু করে দিয়েছি চা বানাতে। চা নয়, কফি বানাবো আমি আমার জন্য, আর চা হবে স্যারের জন্য। স্যারের বলছে টিউশনের স্যার এসেছে, ইংলিশ স্যার, ছেলেকে পড়াতে, তার জন্যই চা হচ্ছে। আর আমার জন্য হবে কফি। আমি খুব একটা এখন চা খাই না, তো এইদিকে আমার কফি নিয়ে নিয়েছি, আর এদিকে স্যারের জন্য চা বানাবো বলেও রেডি করে দিয়েছে। আর এদিকে স্যারেরও চা বানানো হয়ে গেছে। তবে সন্ধ্যাবেলায় খুব একটা আমাদের কেউ চা বা কফি কেউ খায় না, আমি একাই খাই। স্যারেরা এলে তবেই চা বানানো হয়, না হলে কেউ এলে হয়তো নন্দাই বা অন্য কেউ সেরকম আত্মীয় স্বজন এলে আর কি চা বানানো হয়। তাছাড়া খুব একটা সন্ধ্যাবেলার দিকে চা বানানো হয় না, বেশিরভাগই আমি কফি খাই। আর এদিকে কফি টফি খেয়ে বসে পড়েছিলাম মেশিনে। ছেলে যেহেতু টিউশন পড়ছে, সেহেতু আমি ভাবলাম যে কী করি না করি, বেকার বেকার ফোন নিয়ে বসে থাকার থেকে আমরা কাজগুলো সেরে নিই। আর মেশিনের কাজ করতে কিন্তু আমার বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে, কারণ এইটাতে অনেক টাইমও পেরিয়ে যায়, নিজের কাজও হয়ে
যায়, উপরন্তু ও নিজের সময়ও কেটে যায়, সমস্ত কিছুই হয়ে যায়। আর এটা আমি লকডাউনের আগেই শিখেছিলাম, তখন অর্ধেকটা শিখেছিলাম, ঠিকভাবে শেখা হয় না লকডাউন পড়ে যাওয়ার জন্য। আর বাকিটা শিখেছি গত বছর। অনেকেই জানো বা অনেকে জানো না, যদি কেউ না জেনে থাকো আরেকবার বলে দিলাম আর কি। গত বছর আমি এখানে আমাদের স্কুলে শেখাই, ভোকেশনালে কোর্স করায়, সেখান থেকেই শিখিয়েছি। আর বেশ কিছু জিনিসও বানাতে পারি। তো এখন ঠান্ডার জন্য একদমই মেশিনে বসা হচ্ছে না, আর কোনো কাজও করা হচ্ছে না। একজন বেশ কিছু সেলাই করতে দিয়ে গেছে, অনেক কিছু দিয়ে গেছে, কিন্তু ঠিকঠাকভাবে বসাও হচ্ছে না, করাও হচ্ছে না বলেই ভাবলাম না আজকেও একটু সময় আছে, ফালতু বসে থেকে বা ফোন নিয়ে বসে থেকে কোনো লাভ নেই, তার জন্যই বসে পড়েছিলাম। যাই হোক, ভিডিওটা আর বিশেষ বড় করছি না, সকলকে